হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমি প্রীতি, নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আই হোপ আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে, তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আজকে হলো বুধবার আর এখন বাজে সকাল 8টা। তো ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ভাবলাম একটু চা খাওয়া যাক, তো সেই জন্য একটু চা বসিয়ে দিয়েছি। আর আজকে না রান্নাবান্না বেশি কিছু করব না, তো চাটা করে একটু রিল্যাক্সভাবে খাবো। তো এই যে মার জন্য অল্প একটু নিয়ে নিলাম আর আমিও নিয়ে চলে এলাম। তো মাকে বিস্কুট দিয়ে চা দিয়ে এলাম আর আমি এই যে একটু চালের ছাতু করে রেখেছিলাম আর 2-3 চামচ নিয়ে নিয়েছি। বাস এটা দিয়েই চাটা খাবো। আমার না বেশ ভালো লাগে এই ছাতু দিয়ে চাটা খেতে, তো মাঝে মধ্যেই না করেই রাখি, অল্প একটু করে রেখে দিই। তো এই দেখো সবজি কেটে নিয়েছি আর আজকে বেশি কিছু রান্নাবান্না করব না। এই যে এই শুটকি মাছ রান্না করব একটু। সব সবজি কেটে নিয়েছি আর এই সবজিগুলির মধ্যে কিন্তু সবচেয়ে বেশি অন্যতম সবজি হলো কাঁঠালের বীজ। এই কাঁঠালের বীজ দিয়ে শুটকি খেতে আমার কতদিন ধরে যে ইচ্ছে হচ্ছিল আর খাওয়া হচ্ছিল না। তো ভাই যখন এসেছিল, মা ভাইকে দিয়ে কিছু কাঁঠালের বীজ পাঠিয়েছিল। তো বাজার থেকেও আনবো করে আর আনা হয়নি আর খাওয়াও হয়নি। আর এই রান্নাটা কিন্তু একদম তেল ছাড়া। এই যে একদম কড়াইয়ের মধ্যে ধুয়ে সবজিগুলি দিয়ে দিলাম আর তারপর একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে একটু মজে গেলে তারপর এই যে কাঁচা লঙ্কার রসুনের পেস্টটা এটা দিয়ে দেব আর একটু রঙের জন্য একটু লাল মরিচ দেব। বাস এতটুকুই, তারপর মজে মজে রান্নাটা হবে। তো জানো তো বন্ধুরা, এই যে এখন ভয়েসটা দিচ্ছি আর দিতে দিতে না বাইরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো এখন যদি ভয়েসটা নাও দিই তাহলে না কালকে আর ব্লগটা পোস্ট করতে পারবো না। তো সেই জন্য এই বৃষ্টির মধ্যেই আমাকে ভয়েস ওভারটা দিতে হচ্ছে, তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। আর জানো তো বন্ধুরা, আমি যে রান্নাঘরের যে ট্রাইপড দিয়ে ভিডিওটা করতাম ওটা না ভেঙে গেছে আর এখন দেখতে পাচ্ছ ক্যামেরাটা নড়ছে। আসলে কি বলো তো, আমার ছেলে ক্যামেরাটা ধরে রেখেছে। ওই যে ভেঙে গেছে, তো আমি না বলছিলাম যে কিভাবে এখন ভিডিও করব। আর ও না সামনে ছিল, বলছে যে তুমি ভিডিও করো, আমি ক্যামেরাটা ধরে দিচ্ছি। ভাবতে পারছো আমার ছেলে আমাকে কতটা সাপোর্ট করে। সত্যি কথা বলতে আমার হাজবেন্ড আর আমার ছেলে আমার এই ভিডিওর খুবই সাপোর্ট করে। আমার ছেলে তো যতটুকু বোঝে না, তারপরও ও কী বলে জানো, কবে এই সিলভার প্লে বাটন পাবো, গোল্ডেন প্লে বাটন পাবো, ছেলে মানুষ যা, ও তো আর এত কিছু বোঝে না। তো যাই হোক, আর আমার হাজব্যান্ড কিন্তু আমাকে প্রচণ্ড সাপোর্ট করে। আর ওর সাপোর্ট ছাড়া তো আর আমি আর ইউটিউবে ভিডিও করা সম্ভব নয়। তো আসলে কি বলো তো, স্বামী স্ত্রীর মধ্যে যদি এই বোঝাপড়া যদি না থাকে তাহলে কিন্তু সংসার করাটা কিন্তু একটু টাফ। কিন্তু সেই দিকে আমি অনেকটাই লাকি, আমার হাজব্যান্ড কিন্তু আমাকে সব দিক থেকেই প্রচণ্ড সাপোর্ট করে। তো দেখো তারপরে এই যে সবজিগুলি এনেছিল এগুলি না সুন্দর করে গুছিয়ে গাছিয়ে প্যাকেটে করে ফ্রিজে রেখে দেবো। আর আমি না সবজিগুলো সবসময় এভাবে প্যাকেট করেই রাখি, তাহলে কি বলো তো, বাজার থেকে যেমন এনেছিল সবজিগুলো ঠিক তেমনই ফ্রেশ থাকে, তাজা থাকে, সেগুলি আর নেতিয়ে যায় না। তো দেখো ফ্রিজে রেখে দিলাম প্যাকেট করে। আর তারপর এই যে ডাইনিং টেবিলটাও মুছে নেব। আর ওইদিকে কিন্তু আমার রান্নাটা হচ্ছে। আর আজকে না শুধু শুটকি মাছটাই রান্না করব, আর গতকালকের ডাল আছে আর মাছও আছে, তো সেই জন্য আর বেশি কিছু রান্নাবান্না করব না, এই বেলাটা হয়ে যাবে। আর রাতের বেলা আমাদের না নেমন্তন্ন আছে। নেমন্তন্ন আর কি, ওই বাড়ির সবাই মিলে আজকে মেজদিদের বাড়িতে খাওয়ানো হবে, আমার মেজো ভাসুরের বাড়িতে। তো ওইখানেই যাব। তো রান্নাবান্নাও সেই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি। আমার ছেলেরও আন্টি আছে, তো ওর সঙ্গে আমিও বেরিয়ে যাব ওই মেজদিকে গিয়ে যদি একটু সাহায্য করতে পারি আর কি। কিন্তু কি বলো তো, আমি গিয়ে দেখি মেজদি ভাই সব কিছু একদম রেডি করে রেখেছে আর টুকটাক রান্নাও করে নিয়েছে। তো তারপর দেখো আমার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম আর এই যে এবার চুলাটা মুছে নেব। আর আজকে তো বেশি কিছু রান্নাবান্না করিনি আর চুলাটাও না এত বেশি নোংরা হয়নি। তো ঝটপট করে চুলাটাও মুছে নেব, তারপর বাসন যে কটা আছে সেগুলি ধুয়ে বেডরুমে চলে যাব। কারণ কি বলো তো, ওই দিকের কিছু কাজ আজকে করিনি, ঘুম থেকে উঠে ওরা তো ঘুমাচ্ছিল, তো ভাবলাম রান্নাঘরের কাজগুলি আগে সেরে নিই আর তারপর গিয়ে লিভিং রুম আর বেডরুমটা গুছাবো। আমার
আগের একটি ব্লগে একজন বন্ধু কমেন্ট করেছে সিম্পল আস, তো উনি লিখেছেন খুব সুন্দর ভিডিও, সাবধানে থেকো। আসলে ওই দিন আমার শরীরটা খারাপ হয়েছিল, যেটা আমি ব্লগে বলেছিলাম, তো সেই জন্য আমার এই বন্ধুটি কমেন্ট করেছে। তো থ্যাংক ইউ সো মাচ, তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো আর আমার কথা এতটা ভেবেছো। তো তোমাকেই বলছি, আমি না এখন ভালো আছি। আসলে কি বলো তো, এত গরম পড়েছে আর গরমে কাজ করতে করতে না শরীরটা এক সময় খারাপ লাগে, একটু অসুস্থ হয়ে যায়। তো এখন আমি ভালোই আছি। তো থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। এইভাবে আমার পাশে থেকো। তো তারপর দেখো বন্ধুরা, রান্নাঘরের টুকটাক কাজ সব কিছু সেরে নিয়ে এই যে চলে এলাম লিভিং রুমে। আর এবার লিভিং রুমটা ভালো করে গুছিয়ে, মানে ওই বেড কাভারগুলি সুন্দর করে ঝেড়ে টান টান করে পেতে দেব। আর তারপর ঘরটা ঝাড়ু দিয়ে নেব। আর আজকে না ডাস্টিং মানে ওই ক্লিনিং বলো, এইগুলি না আজকে কিছু করব না, মানে ঘরটা সুন্দর করে গুছিয়েই আজকে চলে যাব। কারণ কি বলতো, রান্নাবান্না করে রান্নাঘরের সমস্ত কাজ সারতে সারতে আমার না 10:30 বেজে গেছে। আর এখন এই ঘরটা গুছাবো, তারপর বেডরুমটাও গুছাবো, তারপর ঘরটা মুছতে হবে। আর এদিকে ছেলের আন্টির বাড়ির টাইমটাও হয়ে যাবে, তো আবার স্নান টান সারতে হবে, ওকেও রেডি করতে হবে। তো সেই জন্য না আজকে আর ডাস্টিংটা করব না, কারণ সব কিছু সময় বুঝেই করতে হয়। শুধু কাজকর্ম করলেই যে হবে সেটা না, সব কিছু ম্যানেজ তো করতে হবে। আর যেহেতু আজকে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে উঠতে, তো এই দিকটায় আমার আজকে ফাঁকি দিতে হবে। কিচ্ছু করার নেই, কারণ আমার মেজদিদের বাড়িতে যেতে হবে। মেজদি তো একা একা কাজ করবে, তো এটা ভেবে আমি গিয়েছিলাম। আর কি বলতো, গিয়ে দেখি মেজদি সব কিছুই সেরে নিয়েছে, আমার না গেলেও হতো। তো যাই হোক, আগে থেকে তো জানতাম না, তো সেই জন্য গিয়েছিলাম। আর তারপর এই যে বসে বসে মেজদির সঙ্গে গল্প গুজব করলাম আর কি। তো দেখো লিভিং রুমটা গুছিয়ে ঝাড়ু দিয়ে দিয়েছি, আর এই যে এদিকে এখন বিছানাটা গুছিয়ে নেব। আর আজকে না ভেবেছিলাম বেড কাভারটা চেঞ্জ করব, তো আজকে আর হলো না। তো সেই জন্য কী করেছি, এই যে বেড কাভারটা উঠিয়ে একটু ভালো করে ঝেড়ে তারপর আবার সুন্দর করে টান টান করে পেতে দেব। আর এই কাজটি করতে করতে চলো আমার মিষ্টি বন্ধুদের কিছু কমেন্ট তোমাদের পড়ে শোনাই। তো আমার লাস্ট ব্লগে কমেন্ট করেছে ঋতুপর্ণা রয় দিদি ভাই, উনি লিখেছেন খুব ভালো হয়েছে তোমার ব্লগ। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, এইভাবেই পাশে থেকো। আর এই দিদিভাই অন্য একটি ব্লগেও কমেন্ট করেছে যে বেড কাভারটা খুব সুন্দর আর খুব পরিপাটি করে কাজ করলে। তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আসলে কি বলো তো, তোমাদের এই কমেন্টগুলি আমাকে অনেকটা মোটিভেট করে, জানো তো। তোমাদের এই কমেন্টগুলো না আমি অনেক উৎসাহ হই, তোমাদের এই কমেন্টগুলি পড়ে আমার খুব ভালো লাগে। তো প্লিজ তোমরা কমেন্ট করো, কমেন্ট করে জানিও আমার কাজ তোমাদের কেমন লাগছে। আর কিছু ভুল হলে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তারপর কমেন্ট করেছে ঐন্দ্রিলা চক্রবর্তী দিদি ভাই, আর এই দিদি ভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে, তুমি নিজের খেয়াল রেখো। হ্যাঁ দিদি ভাই, খেয়াল রাখছি। আসলে কি বলো তো, ওই দিন তো শরীরটা খারাপ ছিল, কিন্তু এখন আমি ভালো আছি। আর তুমিও ভালো থেকো। আর থ্যাংক ইউ এইভাবে পাশে থাকার জন্য। তো তারপর কমেন্ট করেছে সোমা গাঙ্গুলি দিদিভাই, উনি লিখেছেন নাইস ভিডিও। তো থ্যাংক ইউ সো মাচ সোমা গাঙ্গুলি দিদিভাই, এভাবেই পাশে থেকো, এভাবেই কমেন্ট করো। আসলে কি বলো তো, তোমাদেরই একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু অনেক মোটিভেট করে, তো মানে পরের ভিডিওর জন্য। তো তোমরা প্লিজ যদি ভালো লাগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বন্ধুটিকে একটু সাহায্য করো, যাতে এই বন্ধুটিও একটু ইউটিউবে জায়গা করে নিতে পারে, একটা ছোট্ট পরিবার করতে পারে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের সঙ্গে না আরেকটা কথা শেয়ার করার ছিল, আর সেটা হলো আমার এই ইউটিউবের ছোট্ট পরিবারে 100 জন সদস্য পূর্ণ হয়েছে। আর এটা কিন্তু তোমাদের দ্বারাই সম্ভব হয়েছে। তোমরা প্লিজ এইভাবে আমার পাশে থেকো। তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমরা আমাকে ভালোবেসে আমার পাশে আছো, আমার পরিবারে যুক্ত হয়েছো। তো এইভাবেই তোমরা আমাকে ভালোবেসে যেও, আর একটু আশীর্বাদ করে রেখো, যাতে আমিও না একটু ইউটিউবে নিজের জায়গা করে নিতে পারি। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে কিন্তু স্নান টান সেরে নেব। কারণ কি বলতো, ওই যে আবার ছেলের আন্টির বাড়ির জন্য দেরি হয়ে যাবে, সেই জন্য। আর কি বলতো, ঘরটা মুছে না আমি অফ ক্যামেরাই করে নিয়েছি, অনেকটা লেট হয়ে যাবে, তো সেই জন্য। তো দেখো একদম রেডি হয়ে গেছি। আর এই যে কানেরটাও নিয়ে নিলাম, সেটাও পরার টাইম পাইনি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ